হুট করে ইচ্ছা হলো যে একটু মোগলাই খাই। মোগলাই বাজারের মোগলাইগুলো কি হয়, গন্ধ লাগে আমার কাছে। পুরি হোক মোগলাই হোক হচ্ছে কেমন ওই পুরনো তেল দিয়ে ভাজে, তো একই তেল দিয়ে এক সপ্তাহ এক মাস ভাজে, ওই তেলে ভাজে, তো এই জন্য আমার মানে গন্ধ গন্ধ লাগে, ভালো লাগে না। আমি চিন্তা করলাম মোগলাই তো বাসায় বানানো যায়, আমি আমার মতো করে বানাবো, বুঝছেন। এতে দিলাম তেল, আটা দিয়ে তেল, লবণ আর হালকা একটু চিনি দিয়েছি, আমি দিয়েছি, কিন্তু মোগলাইতে কিন্তু চিনি দেয় না ডোতে। আর এবার সুন্দর করে মথে নেব, এইভাবে করে মথলে তাহলে ওই ইয়াটা ভালো হয়, খুব সফট হয় আর খেতেও ভালো লাগে। আটা পরোটা হোক বা পুরি হোক বা লুচি হোক, এইভাবে করে মথতে হয়, এইভাবে করে, তাহলে আটাটা একদম সফট হয় আর ফুলে আর খেতেও ভালো লাগে। এটা আমি 10 মিনিট রেখে দেবো। এটা বেলে এর উপরে ডিম, ঝাল, পেঁয়াজ গুলাই দিয়ে দেবো, ব্যাস এই হচ্ছে মোগলাই। আর কিছুই না, এতে কিছুই নাই, তেমন কিছুই নাই। তাও খাবো, খেতে ইচ্ছে করলো তাই খাবো, এই আর কি। আপনাদের সাথে একটু শেয়ার করলাম, সবই তো শেয়ার করি, এটুকু আর বাকি থাকবে কি করতে। যেভাবেই বানাই সবটাই আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই সাথে থাকবেন। কাঁচা জাল কাটতে যে আমার এত খারাপ লাগে, মানে কষ্ট হয়, মনে হচ্ছে যেন কি আমার হাতে লেগে যাবে আর ঝাল লাগবে, আমার একটু ভালো লাগে না এই কাঁচা জাল কাটা, যেটা আমার 2 চোখের কাটা, আমাকে সবসময় কাঁদায়, আমার ভালো লাগে না কাটতে। কাঁচা জাল একটু কাটতে ইচ্ছে করে না, সব কাটতে পারবো কিন্তু কাঁচা জাল, শুকনা জাল তো ডলতে হয় ভর্তার জন্য। বেশি দেবো না, দিলাম। এবার পেঁয়াজ দিয়ে দেব, একটু লবণ দিয়ে দিলাম। এতে দিতে হয় একটু চাট মশলা দিলে ভালো হয়। আমার কাছে চাট মশলা নেই, একটু জিরের গুঁড়ি, একটু ধনের গুঁড়ি দিয়ে দিলাম, অল্প করে, মানে হালকা করে। চাট মশলা এই মুহূর্তে আমার নেই বাসায়। এবার ডিমটা ফেটাবো, একটা ডিমই হয়ে যাবে, একটা ডিমই হয়ে যাবে। এবার সুন্দর করে গোলাই নেব ডিমটা। এবার আমি হাত দিয়ে মেখে নেব, এই যে মোগলাইয়ের এটা হাত দিয়ে না মাখলে হয় না। এবার আমার মোগলাইয়ের পুর কিন্তু, ডিমের পুর রেডি। এবার মোগলাইটা আমি বেলে এটা দিয়ে দিব, ভেজে খেয়ে নেব, ব্যাস সাথে থাকবেন। এই কিন্তু আমার বেলা। এবারে আমি একটু 2 সাইড দিয়ে একটু ইয়া করে নেব, একটু ভাঁজ করে নেব, যাতে এটা না পড়ে, ডিমের পুরটা যেন না পড়ে যায়, ঠিক আছে। বিসমিল্লাহ, এবার ঢেলে দেবো। এই যে চলে যাচ্ছে। এতে কিন্তু আরও ব্রেড গ্রামস আরও অনেক কিছু মিলায়, আমরা কিন্তু কিছুই মিলালাম না, কিন্তু একবারই দিয়ে দিলাম। ওই ব্রেড গ্রামসটা মিলালে এরকম পানি হয় না, একটু শক্ত শক্ত আঠালো হয়, তাহলে আর ভাঙে না, মানে এইভাবে ওই পড়ে না, মানে গলে পড়ে যায় না, চারিপাশ থেকে বের হয় না। এই যে এভাবে মুড়ে দেব, হয়েছে? আপনারা কি দেখতে পাচ্ছেন? এই যে এভাবে দেব। এবার আমার রেডি। এবারে আমি, এই হচ্ছে আমার মোগলাই রেসিপি, ঠিক আছে। আপনারা যেভাবে করেন সেটাও কিন্তু শেয়ার করবেন। আর আমার রেসিপিটা কেমন লেগেছে একটু আমাকে জানাবেন কিন্তু। আমি কিন্তু প্রথম বানাইছি মনে হয় না, আর এর আগে একবার বানাইছিলাম মনে হচ্ছে, ঠিক আছে। এই যে হয়ে গেছে আমার মোগলাই, এই যে দেখুন কি সুন্দর হয়েছে, দেখুন। কড়াই দিয়ে দিয়েছি, এবার ভেজে নেব। আমি হালকা তেলে ভাজবো, মানে ডুবো তেলে ভাজবো না, হালকা তেলে ভাজবো, তেল বেশি ভালো লাগে না। তেলের মধ্যে দিয়ে দিলাম, অল্প তেলের হয়নি, প্রায় ডুবুই হয়েছে তেল। ভাজার পরে দেখাচ্ছি। ডান আমার মোগলাই ডান। এবার কেটে আপনাদেরকে দেখাবো, চলুন। গরম গরম কেটে পরিবেশন করবেন, এই যে গরম। গরম
জানি ইসের মতো এত টেস্টি হবে না, কিন্তু একদম খারাপও হবে না। এই যে এবার এখানে সস দিয়ে আপনারা পরিবেশন করবেন। কেমন হয়েছে একটু জানাবেন আমাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।